মনে করেন ঘটনা ঘটে গেছে তো এই জন্য কারো মাথায় নাই। অবশ্যই হবে বাংলা মাটিতে শেখ হাসিনার বিচার। ৭১-এর পরে যত গুণত হয়ে আমলিক ষড়যন্ত্রের কারণে হয়েছে। কেন হচ্ছে না আমরা দেখতেছি এটা সরকারের দুর্বলতা আছে, সরকার চাইলে তো পারে। প্রশাসন এখন কারা আছে, যত 15 বছর 16 বছর ধরে কারা নিয়োগ পাইছে, কারা ডিসি হয়েছে, কারা এসপি হয়েছে, সব আওয়ামী লীগের লোকজন। তারা তো পালিয়ে যায় না, তারা তো এখনো আছে। জুলাই মাসে আমাদের উপর কারা গুলি চালিয়েছে, এরাই গুলি চালিয়েছে, তারা এখনো আছে। জুলাই গণহত্যার বিচারটা হচ্ছে না কেন? এটা হচ্ছে না, এটা বর্তমান ইন্টারিম সরকার দায়ী। ইন্টারিম সরকার চাইলে এই জুলাই গণহত্যার দ্রুত বিচার করতে পারবে এরা, কিন্তু ওরা ইচ্ছে করতেছে না, আমরা দেখতেছি। এই জন্য আজকে বাংলাদেশ মানে ডাক দিছে সবাইকে খুনি হাসিনার বিচার করার জন্য। কেন হচ্ছে না আমরা দেখতেছি এটা সরকারের দুর্বলতা আছে, সরকার চাইলে তো পারে, এটা সরকার চাচ্ছে না, আমরা দেখতেছি। এটা আমরা ভেবেছিলাম যে জুলাই আন্দোলনের পরে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করব, কিন্তু পরবর্তী পর্যায়ে যেভাবে সরকার গঠন হলো, হয়তো আমার কাছে এখন মনে হচ্ছে কেন জানো যে সরকারের মধ্যেও আওয়ামী লীগের দোষরা হয়তো আছে। মানে সে যত হত্যাকাণ্ড চালিয়েছে, বিডিআর হত্যা, তারপরে ছাত্র হত্যা, 24-এর জুলাইয়ের গণহত্যা, এইগুলো সব কিছু রিভিল হওয়ার পরে তাদের যে বিচার হচ্ছে না, আমার কাছে মনে হয় শস্যের মধ্যেই বোধ আছে। আমাদের যে বর্তমান ইন্টারিম সরকার, আমার মনে হয় এখনও তাদের মধ্যে, এই সরকারের মধ্যে যেগুলো বড় বড় যে পদগুলো আছে সেখানে হয়তো এখনও আমাদের দোষটা আছে। এখন জানি না কোন জায়গায় বাধা। যে জুলাই আন্দোলনে আমরা যেভাবে একত্র হয়ে আন্দোলন করেছি, আমরা চাচ্ছি ওইভাবে সবাই আবার একত্র হয়ে যে বাধাটা আছে সে বাধাটাকে ছাড়িয়ে দিয়ে আমরা এই আওয়ামী লীগকে এই বাংলাদেশ নিষিদ্ধ করবো ইনশাল্লাহ। হয়তো শেখ হাসিনা পালিয়ে গেছে, কিংবা যারা নেতৃত্বস্থানীয় যারা মনে করেন নেতারা ছিল, এমপি মিনিস্টার, তারা হয়তো পালিয়ে গেছে, কিন্তু গত 15 বছর আওয়ামী লীগের যারা দোষর, আওয়ামী লীগের নিয়োগ দেওয়া বিভিন্ন আমলা, তারা তো এখনও দেশ ছেড়ে পালিয়ে যায়নি, তারা এখনও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। তাই আমরা গুটি কয়েক মানুষ চাইলেও তাদের জন্য আমরা পারতেছি না যে জুলাই গণহত্যার যে আওয়ামী লীগ জড়িত আছে তাদের বিচার নিশ্চিত করার জন্য আমরা পারতেছি না। কিন্তু আমরা তাই বলে যে পারবো না, ব্যাপারটা এমন না। আমরা ঠিক যেভাবে জুলাই মাসে আমরা সবাই একত্র হয়ে ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনাকে আমরা দেশ ছেড়ে বাধ্য করেছি, ঠিক সেভাবেই আমরা সবাই আবার একত্র হয়ে এই আওয়ামী লীগের বিচার এই দেশে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা যে দেখতেছি যে যারা বিচারাধীন আছে তারাও দেখা যাচ্ছে এখন বিভিন্নভাবে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। হ্যাঁ, আদালতে আমরা দেখতে পাচ্ছি যে হুমকি ধামকি দিচ্ছে। তাই এই সাহসটা কোথা থেকে পাচ্ছে বলুন ভাই? প্রশাসন এখন কারা আছে, যত 15 বছর 16 বছর ধরে কারা নিয়োগ পাইছে, কারা ডিসি হয়েছে, কারা এসপি হয়েছে, সব আওয়ামী লীগের লোকজন। তারা ছাত্রলীগ যুবলীগ করে আসছে, তারাই এসপি হয়েছে, তারাই ওসি হয়েছে, তারাই প্রশাসন বড় বড় জায়গায় বসে আছে। তারা তো পালিয়ে যায় না, তারা তো এখনো আছে। জুলাই মাসে আমাদের উপর কারা গুলি চালিয়েছে, এরাই গুলি চালিয়েছে, তারা এখনো আছে। আর তাদের কাছেই তো আছে এই যে যারা অ্যারেস্ট হয়েছে, তাদের কাছেই আছে। এটা জাস্ট আইও আছে, তারা অ্যারেস্ট হয়েছে, তারা তো মানে ভিতরে ভালোই আছে, তারা সব কিছু পাচ্ছে, তারা এখানে মোবাইল চালাচ্ছে, তারা ইন্টারনেট পাচ্ছে, তারা ভালো ভালো খাবার, ভালো পোশাক সব কিছু পাচ্ছে, আর তারা তো খারাপ নেই। যে প্রশাসন এই যে বাংলাদেশের যা যতগুলো যে প্রশাসনিক যে কাঠামোটা আছে, যে আমলারা আছে, যতদিন পর্যন্ত এইটাকে পরিবর্তন না করা যাবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের বিষয় নিষেধ করা যাবে না। তাই আমাদের মানে আস্তে আস্তে আমাদের সবকিছু পরিবর্তন করতে হবে। জুলাই গণহত্যার বিচারটা হচ্ছে না কেন আপনার কি মনে হয়? প্রক্রিয়াধীন চলতেছে, অবশ্যই হবে বাংলা মাটিতে শেখ হাসিনার বিচার, অবশ্যই হতে হবে। তার কারণ এই ৭১-এর পরে যত গুণত হয়ে আমলিক ষড়যন্ত্রের কারণে হয়েছে। ভারতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আমলিক সরকার যে করাচ্ছে অনুযায়ী। এই সরকার আমরা এই 14 বছরে আজকে বাংলাদেশ সিঙ্গাপুর মতো ৭১ সাল দ্বিতীয় 24 সাল পর্যন্ত 53 বছর তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। হয়েছে লুটপাট তন্ত্র, চুরিতন্ত্র, হিরো আলম তন্ত্র, চাঁদাবাজি তন্ত্র প্রতিষ্ঠা করতে, বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। তাই বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা হলে নির্বাচন নয়, গণতন্ত্র মনিটরিং টিম গঠন করতে হবে এবং ক্লাস্টারের আওতায় এনে শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে। তাহলে রাতারাতি চুরি, ডাকাতি, খুন, হত্যা, ধর্ষণ, জমি দখল বন্ধ হয়ে যাবে এবং সবার ন্যায্য অধিকার পাবে। জুলাই গণ আন্দোলনের যে হত্যার বিচার, এটা এখনো হচ্ছে না কেন? এটা কি আদৌ হবে? আসলে জুলাই আন্দোলনের করার পর কি বিচার করব? দেশে যেখানে যেভাবে পায়ভাবে ক্ষমতা নিয়ে বসে আছে, তারপরে ক্ষমতারও কিছু মানুষ অপব্যবহার করতেছে। এখন বাংলাদেশে যে সাধারণ মানুষগুলো জুলাই আন্দোলনে ছিল, তারা কি আসলে কোনো রকমের সুযোগ সুবিধা পাইতেছে? তারা কিন্তু ঠিকই কিছু পাইতেছে না। আর কিছু মানুষ ক্ষমতার ব্যবহারে কিন্তু দেশের অবস্থা আরো খারাপ করে দিচ্ছে। শোনেন ভাই, দুর্নীতি আগেও হয়েছে, এখনো হইতেছে। আপনি কি বলতে পারবেন দুর্নীতি এখন হয় না? জায়গায় জায়গায় এখনো দুর্নীতি হইতেছে। তাহলে আপনি কি বলবেন? যে যেভাবে পারছে যেভাবে দুর্নীতি করতেছে। আসলে জুলাই আন্দোলনের বিষয়টা হচ্ছে মনে করেন ঘটনা ঘটে গেছে তো এই জন্য কারো মাথায় নেই। এখন মানে যে যার তার ধান্দায় আছে, কথা বুঝতে পারছেন? কিন্তু এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গণহত্যা হলো, এটা বিচার অবশ্যই হওয়ার দরকার আছে। আমার কথা হচ্ছে ফাঁসি ছাপের পরে
আগে তাদেরকে গ্রেপ্তার করেন এবং অর্থদণ্ড করেন। তাদের অর্থদণ্ড এই জন্যই করতে হবে, তাদের মনে রাখতে হবে, তাদেরকে এমন অবস্থা করতে হবে সাধারণ জনগণের মধ্যে বানিয়ে দিতে হবে, সাধারণ জনগণ কি কষ্টে থাকে তাদেরকে বোঝানোর জন্য। আর প্রথমে অর্থদণ্ড করতে হবে, দ্বিতীয়ত জেলখানায় ভরে রাখা জেল হোক, একটা ব্যবস্থা হোক। যদি না হয় তাহলে কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না, এই সবাই মাথায় রাখতে হবে। এই পিলখানা হত্যাকাণ্ড বলেন আর যা কিছু হয়েছে এ পর্যন্ত একটা বিচারের অবশ্যই দরকার আছে বাংলাদেশে। কারণ যেহেতু এটা গণতন্ত্র দেশ, আমাদের এটা একবার এই সরকার আসে একবার ওই সরকার আসে, এই কারণেই এই বিচারটা খুব জরুরি। যদি বলেন কেন, এইটা হচ্ছে যে বিগত যে সরকার ছিল সে যেমন করে গেছে, আবার আরেকজন আসবে সে উল্টোপাল্টা করতে পারে। আর যদি বিচারটা সঠিক হয়, কঠোরভাবে হয়, তাহলে সেও ভয় করবে যে না আমরা কোনো দুর্নীতি কিংবা এই আপনার হচ্ছে খুন কিংবা এই যে দুষ্কৃতি কাজ আমরা করব না, সেই ভয়টা তাই থাকবে। আর যদি বিচার না হয় তাহলে ভয় থাকবে না। তাই আমরা বলতে চাই, আমরা না বাংলাদেশের জনগণ সবাই কিন্তু এটা চাওয়া যে এটা কম বেশি কিছু হওয়ার দরকার আছে। জুলাই গণ আন্দোলনের যে স্পিরিট ছিল সেটা প্রথমে যদি আমাদের বিপ্লবী সরকার গঠন হইতো তাহলে এইটা আরো দ্রুত সম্ভব হইতো, কিন্তু বর্তমান কিছু রাজনৈতিক দলের সদিচ্ছা না থাকার কারণে এইটা হচ্ছে না। এবং ইন্টারিম সরকারকে বর্তমান যারা প্রশাসনে আছে বিভিন্ন জায়গায় ফেসিবাদের তারা দোষর রেখে গেছে, তারা ইন্টারিম গভর্নমেন্টকে ওভাবে সহযোগিতা করছে না। যদি ডক্টর ইউনূস সরকারকে ইন্টারিম গভর্নমেন্ট সরকারকে ওইভাবে সহযোগিতা করতো তাহলে আমাদের এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সরকার অনেক সংস্কার ত্বরান্বিত করতে পারত। কিন্তু এটা বর্তমান যারা প্রশাসনে আছে, বর্তমান যারা রাজনৈতিক দল আছে তাদের সহযোগিতা করা উচিত।